নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। আমি ডেন্টাল সার্জন এবং আমার কাছে এই ভিডিও করার সময় একটা ভিডিও রিকোয়েস্ট কিছুদিন আগে এসেছিল। সেটা হচ্ছে বয়স্ক মানুষদের, বয়স্ক মানুষ বলতে একটু যাদের বয়স 60 ঊর্ধ্ব যাদের বয়স, তারা জিজ্ঞেস করছিলেন কেউ কেউ যে কিভাবে তারা তাদের দাঁত ও মাড়ি সুস্থ রাখতে পারেন। এই বিষয় নিয়ে আমি কিছু ভিডিও করেছি যেতে জেনারেল দাঁতের হেলথ নিয়ে কথা বলা আছে। অবশ্যই সেই পয়েন্টগুলোই মেনশন করব, তবু স্পেসিফিক্যালি জেরিয়াট্রিক পেশেন্ট বা বয়স্ক মানুষদের জন্য কিছু স্পেশাল কথা বলবো, যেগুলো তারা অবশ্যই যদি একটু কেয়ারফুলি চিন্তা ভাবনা করেন তাহলে ভালো থাকতে পারেন। দেখুন, দাঁত আপনাদের মুখের সৌন্দর্যায়ন ছাড়াও অবশ্যই ভাবে খেতে, যেটা মেন সুবিধে, মানে যেটা হচ্ছে যে মেন খেতে আমাদেরকে হেল্প করে, আমাদের সুন্দর হাসিটা দরকার হয়, আমাদের সমগ্র স্বাস্থ্যের সাথে এটা জড়িয়ে রয়েছে। আমরা এটাকে প্রচন্ড ইগনোর করি, কিন্তু আমি এটাই বারবার রিকোয়েস্ট করব যে ইগনোর করবেন না। আপনি খেয়াল করে দেখুন, আপনার মুখে হয়তো আপনি বুঝতে পারছেন না সব সময় যে আমাদের শরীরে কোনো রোগ হলে সেটা যে সব সময় আপনাকে হলেই আপনি জানতে পারবেন এমনটা কিন্তু নয়। একটু চেক আপের মধ্যে থাকতে হবে, কিছু না হোক অন্তত 6 মাস অন্তর ডেন্টাল সার্জনকে ভিজিট করে চেক আপটা করিয়ে নিন। কারণ চেক আপ যদি না করান তাহলে আপনি বুঝতে পারবেন না, বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এটা জানেন, আমরা জানি দেখে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয় খুব ভালো, কিন্তু যদি সমস্যা থাকে, ছোটখাটো কোনো সমস্যা থাকে, সেটাকে যদি ইমিডিয়েটলি সলভ করে নেন তাহলে বড় সমস্যায় গিয়ে পড়তে হবে না। বয়সকালে যেটা হয় যে বারবার চেম্বারে আসা বা বড় কোনো ট্রিটমেন্ট করানো অনেকটা ধকল পড়ে যায় এবং অনেক ক্ষেত্রে টাকাটাও, মানে যেটা ফিজ হয় বা ট্রিটমেন্ট চার্জেস হয় সেটা অনেক সময় বেশি হয়ে গেলে রিটায়ার্ড পার্সন হলে তাদেরও অনেকটা অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এটাই বারবার বলবো যে যতটা চেক আপে থাকবেন, ইনিশিয়াল স্টেজে ছোট ছোট স্টেপে জিনিসটা ঠিক হয়ে যাবে, ততটাই আপনার অনেকটা সুবিধা হবে, খরচা কম হবে, অনেক কষ্ট কম হবে। তো প্রথমে বলি যে বয়স্ক মানুষদের যেটা প্রথমেই আসে যে মুখের মধ্যে পরীক্ষা করে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে প্রচুর ভাঙা মানে দাঁত রয়েছে বা দাঁত আর মাড়ির মধ্যে গ্যাপ রয়েছে, যেটাকে সার্ভাইকাল অ্যাব্রেশন বলে। আগেও বলেছি, এবং এই সমস্যাগুলো কিন্তু প্রচুর থাকে, দাঁতে প্রচুর ময়লা থাকে। এইগুলোকে ইনিশিয়াল আপনারা যদি চেক আপের সাথে সাথে একটু ক্লিনিং করিয়ে নেন, যখন দাঁত আর মাড়ির মধ্যে গ্যাপটা হচ্ছে এবং তখনও খুব বাড়াবাড়ির আকার ধারণ করেনি, তখন সেখানে কিছু ফিলিং দেয়া যায় যেগুলো খানিকটা দাঁতের কালারের কাছাকাছি হয় এবং আপনার ডেন্টিস্ট এই ব্যাপারে আপনাকে গাইড করতে পারবেন। সেই ফিলিংগুলো করিয়ে নিলে কিন্তু আপনার ফার্দার খুব শিরশিরানির সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই ধরনের প্রবলেমে শিরশির করে না, তো আপনার দাঁতটা পরিষ্কার হলো, যেটা হচ্ছে স্কেলিং। আপনার যে সার্ভাইকাল অ্যাব্রেশন গুলো রয়েছে সেগুলোকে যদি ফিলিং করিয়ে নেন তাহলেও শিরশিরানির হাত থেকে অনেকটা মুক্তি পাবেন। এছাড়া আপনার যদি দাঁত খুব বেশি ঘষে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডেন্টিস্ট কিছু পেস্ট বা মাউথ ওয়াশ সাজেস্ট করতে পারেন অ্যান্টি সেন্সিটিভিটি, কিন্তু নিজে থেকে কখনোই টিভি দেখে বা গুগল সার্চ করে বা ইউটিউবে কোনো রকমের যেটা প্রফেশনাল কারুর করা ভিডিও নয় সেইগুলো দেখে কোনো বাজার চলতি পেস্ট ইউজ করবেন না। অবশ্যই প্রপার ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে নেবেন যে সেই পেস্ট আপনি কতদিন ব্যবহার করতে পারেন। পেস্ট বা মাউথ ওয়াশ কিন্তু যেগুলো অ্যান্টি সেন্সিটিভ হয় সেগুলো কিন্তু, বা মাউথ ওয়াশও কিন্তু টানা ব্যবহার করার জন্য নয়, সেগুলোর সিলেক্টিভ ডেজ বা মান্থস থাকে, যেটা আমরা আপনার অবস্থা দেখে বলে দিই যে এই এতদিনই আপনি ব্যবহার করবেন এবং তারপর আবার নর্মাল টুথপেস্টে ফিরে যাবেন। আচ্ছা, এবার যেটা বলবো যে যদি কোনো নেশা থাকে তাহলে তো আরোই মুশকিল, কারণ সেক্ষেত্রে দাঁতের খুব খারাপ আমরা দেখতে পাই, মুখে অবস্থা খারাপ হয়েছে। স্মোকিং যারা করেন যতটা পারেন কমিয়ে দিন, বয়স হচ্ছে, এগুলো শরীর খারাপ আরো করবে, তো সেটা করুন। দাঁতে ক্ষয় থাকে, দাঁতে ক্ষয় হলে কিন্তু অসহ্য ব্যথা হতে পারে, ক্ষয় বেড়ে গেলে সেটা ইমিডিয়েট যত কম, মানে আপনি চেক আপের মধ্যে ধরা পড়লে কিন্তু ফিলিং করে দেওয়া যায় যদি সেই ফিলিং এর স্টেজে থাকে, কিন্তু যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু যন্ত্রণা হচ্ছে, তখন ওষুধ খেয়ে ছেড়ে দেবেন না বিষয়টা।
ট্রিটমেন্টটা কমপ্লিট করান। যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয় তাহলে করান, যদি দাঁতটা তুলিয়ে ফেলতে হয় তাহলে তুলিয়ে ফেলুন। অনেকেরই হয় যে দাঁতে ধার রয়েছে, যেটা আগেও বলেছি, কিন্তু বুঝতে পারছেন না, এটাও কিন্তু প্রবলেম করে। আপনারা ওইটাও কিন্তু অল্প হলে চট করে চলে যান, ভিজিট করুন এবং ঠিক করিয়ে নিন। আর সেটাকে ট্রিম করে দিলেই কিন্তু খুব ছোট ওয়েতেই সমাধান হয়ে যায়। এবং মুখে অনেক গোড়া পড়ে থাকে, বেশিরভাগটাই হয় নেগলিজেন্স, যে আমি করাবো না, থাক, এখন লাগছে না। কিন্তু তখন কিন্তু বড় সমস্যায় গিয়ে পড়বেন, যখন এগুলো থেকে ইনফেকশন হবে, ব্যথা হবে, অসহ্য, বারে বারে আপনাকে ওষুধ খেতে হবে, পেইন কিলার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হতে পারে। তো সেগুলো এরকম একটু ফেলে রাখবেন না, এটাই বারবার বলা। আচ্ছা, ডায়াবেটিস যদি হয় তাহলে কিন্তু মাড়ির সমস্যা বাড়তে পারে এবং তাদের কিন্তু খুব মাড়িটা খারাপ হওয়ার চান্স থাকে, ইনফ্লেমড থাকে। আর যদি মাড়ির কারোর সমস্যা হয় বা সিভিয়ার গাম ডিজিজ হয়, সেটাও কিন্তু মানে আপনার এটা থেকেও কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁত মাড়িটা পরিষ্কার করে নেওয়া জরুরি। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে দাঁত যদি ফাঁকা থাকে, অনেকেই বলেন আমার তো কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা থেকে কিন্তু দীর্ঘদিন যদি প্রপার আপনি দাঁতটা তোলানোর মাস দেড়েক পরে সময় নিয়ে দাঁতটা না বাঁধিয়ে নেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে চোয়ালে ব্যথা হতে পারে বা ওই ফাঁকা জায়গাটা একটা অস্বস্তি হতে পারে, প্রপার চিবোনোটা হবে না, ফলে হজমে সমস্যা হতে পারে। এবং ওই যে ফাঁকা জায়গাটা রইল, ওখানে কিন্তু আস্তে আস্তে রিজটা, মানে যেখানটার উপর দাঁতটা আমরা বাঁধাবো, সেটা কিন্তু রিজর্ভড হয়ে যেতে পারে। মানে আপনার পরবর্তীতে অনেক দিন বাদে যদি আপনার আবার ইচ্ছা হয় দাঁত বাঁধানো, তখন কিন্তু খুব ভালো ফিটিং এর আশা আপনি করতে পারেন না, কারণ আস্তে আস্তে রিজটা রিজর্পশন হয়ে যাচ্ছে। তো এটা একটা। আর আপনার যদি বাঁধানো দাঁত পড়ে, সেটা যদি আলগা হয়ে যায় বা খুব টাইট থাকে, খোঁচা লাগে, মিসফিটিং হয়, সেটা ইমিডিয়েটলি গিয়ে ঠিক করান। যতক্ষণ না সেটা প্রপার আপনার কমফোর্টেবল ঠিক হচ্ছে, ততক্ষণ সেটাকে ছাড়বেন না, সেটাকে ঠিক করান। অনেকেই দাঁত টুথপিক দিয়ে খোঁচান, সেটা না করে আমি বলবো, সেখান থেকে অনেক ড্যামেজ হতে পারে, সেটা না করে বলবো যে ডেন্টাল ফ্লস ইউজ করতে। ফ্লস কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু আপনার ডেন্টাল সার্জন আপনাকে গাইড করে দিতে পারে। এবং অ্যাজ ইউজুয়াল সবসময় যেমন বলি, যে সর্বশেষ যেটা বলবো, যে রেগুলার প্রপার পেস্ট আর ব্রাশ দিয়ে আপনার ডেন্টিস্টকে জিজ্ঞেস করুন, দুবেলা ব্রাশ করুন, জোরে জোরে ব্রাশ করবেন না, একটু নরম ব্রাশ ইউজ করুন। রাতে অবশ্যই খাওয়া দাওয়া শেষে ব্রাশ করুন। যতটা পারবেন কোলা, বেশি টক জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করুন, বা খেলে বারবার মুখটা জল দিয়ে, প্লেন জল দিয়ে মুখটা কুলকুচি করে নিন। এবং অল্প সমস্যা হলে সেটাকে ফেলে না রেখে ডেন্টিস্ট ভিজিট করুন, তাহলে বড় সমস্যার হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। নমস্কার।